আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা বিয়ে খেতে যাচ্ছি। আমরা কিন্তু ছেলেপক্ষ। গ্রামে বিয়েটা সচরাচর দুপুরবেলায় হয়ে থাকে। তাই ১২টার মধ্যে সবাই রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমার কিন্তু সেন্টারে বিয়ে থেকে গ্রামের বিয়েটা খুব বেশি ভালো লাগে। কারণ পরিবেশটা কিন্তু খোলামেলা হয়ে থাকে। সো কথা বলতে বলতে কিন্তু আমরা বিয়ের বাড়ির দিকে পৌঁছে গেলাম। বিয়েবাড়িতে মানুষ ৩টা কাজের জন্য যেয়ে থাকে। কেউ যায় ছবি তুলতে, কেউ যায় খাবার খেতে, আবার কেউ যায় ছেলেমেয়ে পটাতে। আমি কিন্তু গিয়েছিলাম ছবি তুলতে। আর এই যে আমার আব্বু তাদের ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আমি বললাম আসো একটু তোমাদেরও ছবি তুলে দেই। সো এগুলো হলো আব্বু আর আব্বুর ফ্রেন্ডরা। তাই আমি তাদেরকেও একটু সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম। এখানে কিন্তু আমরাও ছবি তুলছিলাম। কথা বলতে বলতে বরযাত্রীও চলে আসছে। মেয়ের বাড়ির লোকেরা গেটের সামনে আমাদের জন্য ওয়েট করছিল কখন আমরা আসবো আর আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করে নেবেন। তাদের হাতে ছিল শরবত, মিষ্টি আর ফুল। এখানে যারা ছিল সবাই ছিল মেয়ের বোন, খালাতো, মামাতো, চাচাতো আরো অনেকেই। আসলে গ্রামের এই জিনিসগুলো আমার খুব ভালো লেগে থাকে। সো এখানে গেট ধরাধরি নিয়ে অনেক কিছু হয়ে থাকে যা আমি ভিডিও করতে ভুলে গেছি। এ দেখেন আমাদের ছেলেবাবু চলে আসছে আর এসেই তার বন্ধু বান্ধব তাকে ঘিরে নিয়েছে। মেয়েদের আর উঠতে দেবে না। সো ফাঁকে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। কারণ একবার যদি মেয়েওয়ালারা চলে আসে আমি কিন্তু চান্সই পাবো না। সো এখন মেয়েদের একটু চান্স দিয়ে আমরা চলে আসলাম খাবারের দিকে। দুপুর তো অনেক হয়েছে, পেট পূজাও তো একটু করতে হবে, তাই না? সো আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়ি খাবার খেতে। খাবারে ছিল পোলাও, টিকিয়া, চিংড়ি মাছ ভাজা আর তার সাথে ছিল মুরগি ফ্রাই, মুরগির রোস্ট আর গরুর মাংস। সো আমি গরুর মাংসটা না খেলেও মুরগি ফ্রাই আর মুরগির রোস্ট দিয়ে আমার খাবারটা শেষ করি। আর শেষ পাতে কিন্তু খুব মজাদার একটা দই ছিল, যা আমার খেতে খুব ভালোই লাগে। আসলে গ্রামের বিয়েতে দই না হলে কিন্তু বেশ জমে ওঠে না। আমাদের খাবার শেষ করে আমাদের আত্মীয়-স্বজনের খাবারের দিকে আমরা একটু নজর রাখছিলাম। তারা ভালোভাবে খাচ্ছে কিনা। ওই যে আমার হাসব্যান্ড আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেছে। ঠিকভাবে খাচ্ছে কিনা। ভাইয়া তো একটা হাড্ডি নিয়েই পড়ে আছে। বলছে তার নাকি এই হাড্ডি খেতেই খুব ভালো লাগছে। আর আমরা তার সাথে একটু দুষ্টুমি করছি। আমাদের খাওয়া শেষ করে চলে আসছে জামাইয়ের বিশাল খাবার-দাবার। আলাম খাসিটা জামাইয়ের জন্য ওয়েট করছে। তার সাথে ছিল আরো মাছ ভাজা, আরো অনেক কিছু। একে একে করে সবাই হাতে করে করে জামাইয়ের খাবার নিয়ে যাচ্ছিল আর জামাইকে খাবার পরিবেশন করছিল। ওই যে আমাদের পিচ্চি জামাই বসে পড়বে এখন খাবার টেবিলে। এখানে একটা মজার বিষয় হলো জামাইকে কোনো খাবার না দিয়ে আশেপাশে তার বন্ধু বান্ধবী একা একা খাবার খাবে আর আমাদের বেচারা জামাই শুধু একটা টিকিয়া নিয়েই বসে থাকবে। যা দেখে আমার খুব কষ্ট লেগেছে। ভাই, ওর বিয়ে, ওকে কেউ একটু খাবারটা দাও প্লিজ। তোমরা একা একাই খেয়ে ফেলো না। যা দেখে দুঃখে কষ্টে আমি এখান থেকে চলে আসি। আর আমার ফুপির সাথে দেখা হয়ে যায়। ফুপি ভাতিজি অনেকদিন পর দেখা হলো। তাই তার সাথে একটু কথা বলে নিলাম। তারপর আমরা দুইজন মিলে একটু বউ দেখতে গেলাম। মাশাআল্লাহ, বউ দেখতে কিন্তু পুরাই পুতুলের মতন। তো এই যে ফুপিরও আমাদের সাথে ছবি তুলে নিলাম। আর বের হয়ে দেখি আমার জামাইকে তো পাওয়াই যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমার দুলাভাইয়ের সাথে অনেক দূরে দাঁড়িয়ে কি আড্ডাটা না মারছে। মনে হয় আমাদের দুই বোনেরই বদনাম করছিল। দূর থেকে এমন মনে হলেও কাছে গিয়ে দেখি যে না, তারা আমাদের দুই বোনের সুনাম করছিল। উফ, দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল। তারপর আমরা কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর বিকাল বিকালই আমরা বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। বিকালবেলার ওয়েদারটা কিন্তু ছিল অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের বিয়েটা খেতে কিন্তু আমার কাছে অনেকই ভালো লেগেছে। অনেকদিন পর সবার সাথে দেখাও হলো আর ভালোও লাগলো। আল্লাহ হাফেজ।